আরে পঙ্কজ দা, আপনি এটা কি বানাইতেছেন? এটা তো কালারটা জোস লাগতেছে। আরে দাদা, এইটা তো হারমোনিয়াম বানাইতেছি দাদা। এটা আবার কোন ধরনের হারমোনিয়াম দাদা? কালার তো অন্য কালার, বাজারে তো সেরা কালার হচ্ছে এটা। এই কালার তো আমি আর কখনো দেখি নাই দাদা। এটা 4 সেট হারমোনিয়াম হইতেছে, কপলার। কপলার হারমোনিয়াম না? দেখেন না কত বড়, মানে কপলার। এটা পরবর্তীতে চেঞ্জার করা হবে এই রকমের আর কি। ও, দ্বিতীয় ধাপে চেঞ্জার করা যাবে এটা? হ্যাঁ, চেঞ্জার সেইভাবে করে রাখা হবে। কাল স্কেল দুই একটা কম হবে, এই 9 স্কেলের হবে না। জি জি, 5 স্কেল বা 6 স্কেল এরকম হইতে পারে। ওই যে কাজ চলতেছে এটা না দাদা? এটা হলো কি আপনার ডাবলিং এর করার জন্য তেরাকাঠি বলে ওটাকে। তেরাকাঠি এটা? হ্যাঁ দাদা, কিন্তু আমার কাছে আপনার কালারটা জোস লাগতেছে। কালার তো এটা ওই কালারটা একটু দেখি দাদা, পাশের কালারটা। ওটা তো লালের ভিতরে একটু কালারটা করা হয়েছে। ও, তো এটা অল্প কিছুদিনের ভিতরে ধামাকা চলে আসবে। এটা 4 সেট প্রিমিয়াম বাঁশি দিয়ে তৈরি হইতেছে, তো যেটা বাংলাদেশে অনেকেই এখন পর্যন্ত করে নাই। জি, কপলার এই প্রথম আমি দেখলাম দাদা এটা। 4 সেট কপলারের ভিতরে আসলে চেঞ্জার সামনে আসবে। এই যে হাতে যেগুলো অর্ডার আছে সেগুলো দেওয়ার পরে একটা চেঞ্জার নিয়ে আসবো আর কি। 3 সেট বা 4 সেট যাই হোক, একটা চেঞ্জারও নিয়ে আসবো। কেননা বাংলাদেশের ভিতরে যে অনেক অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু তার ভিতরে এটা যে একটা নামী প্রতিষ্ঠান হবে সেটার একটা ধাপ দেখাইতেই হবে। মানে এটা আবার বলতে পারেন যে অনেকে বলবে যে আমি তৈরি করছি। না ভাই, আমি সেরকম লোক না যে আমি বলবো আমি তৈরি করছি। আমার বিষয়টা হলো কি, আমি 3 সেট 4 সেট বানাইতে পারি স্টিক কার্ডের ভিতরে, কিন্তু আপনার এই যে চেঞ্জারের কাজটা আমার জানা নাই। যার জন্য এই উত্তম দা আমার বড় ভাই এলাকারই। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছেন তো? এই তো ভালো আছি। এর হেল্প নিতে হইছে আর কি আমার। মানে এ আমারে শিখাইতেছে এখন, সোজা কথা যেটা, এ আমার গুরু। ঠিক আছে, গুরুজির তো উল্লেখ করছেন যে উনি আপনার গুরু। হ্যাঁ অবশ্যই, কেননা সে তাকে তো আমি ধরছি। তাকে না ধরলে তো আমার পক্ষে সম্ভব না আমি চেঞ্জার করা। এই দুনিয়াতে কিন্তু দাদা আপনার যে যার কাছ থেকে কাজটা আমি শিখবো, তারপরে কিন্তু তার নামটা বলি না কিংবা বলে না, এরকম লোক হাজারো আছে। ঠিক আছে, উস্তাদের সম্মান ও মর্যাদা আপনি দিলেন, এই আমি দেখলাম এই প্রথম। না না, উস্তাদকে সম্মান করেন। গুরু দীক্ষা না নিলে অনেক কিছু বই সম্ভব হয় না। জি জি জি, আপনার মেধা দিয়ে আপনি আপনার ভিতরে অনেক কিছু মোটিভেট করতে পারবেন, কিন্তু চেঞ্জার এমন একটা কাজ যেটা আপনি ইচ্ছা করলেই পারবেন না। গুরু বিদ্যা ছাড়া এটা সম্ভব না। টিউনিং এর কাজ গুরু বিদ্যা ছাড়া সম্ভব না। হারমোনিয়ামের কাজ শিখছি তখন তো আমি গুরু বিদ্যা ধরছি, তখন যতটুকু পারছি গুরু বিদ্যার থেকে আপডেট যতটুকু করার চেষ্টা আমি করছি, ততটুকু আমি সফলতা পাইছি। এবং আমি যে চেঞ্জার করব, চেঞ্জার বা এই যে কপলার করতেছি গুরুর দ্বারা শিক্ষা নিয়ে, তাও কিন্তু আমি ব্যর্থর চিন্তা কখনো করি না। ঠিক আছে দাদা, এই কপলারে আপনি বাঁশি কোনটা দিচ্ছেন? এই আগেই তো বললাম, এটা প্রিমিয়াম বাঁশি লাগানো, প্রিমিয়াম স্টার না? প্রিমিয়াম স্টার। এটা তো ইন্ডিয়ার ভালো বাঁশি। এখানে অনেকে একটু ভুল করে, যেমন আমরাও ভুল করি। স্টার প্রিমিয়াম বাঁশিটা লাগান তো, স্টার প্রিমিয়াম, আসলে এটা আমরা বলাই ভুল করি। এখানে প্রিমিয়াম স্টার লেখা থাকে, এই হলো বিষয়। মানে আমরা উল্টা বলে ফেলি আর কি, স্টার প্রিমিয়াম। এটা অরিজিনাল নামটা হচ্ছে প্রিমিয়াম স্টার। হ্যাঁ, এই যে প্রিমিয়াম স্টার লেখা দেখেন, প্রিমিয়াম স্টার লেখা। কিন্তু পাতাটা ঘুরান। হ্যাঁ, আপনি যেভাবে দেখাচ্ছেন দাদা, এভাবে তো বাঁশি কেউ দেখায় না দাদা। না না, এই এত দামি বাঁশি দিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দাদা আপডেট করতে পারে না। কেননা এটার বাঁশিতেই আপনার 4 সেট আমাদের প্রায় 17-18 টাকা লাগে যায়। ঠিক আছে, তো সেখানে এত দামি থেকে আপনার 2টা হারমোনিয়ামে বাঁশি লাগাবে, তারপর মনে করেন অনেক দামে আপনার কাছ থেকে নেবে। কিন্তু আমি বিষয়টা কি, আমি একটু কম দাম নিয়ে মানুষকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা শুরু থেকেই করে আসছি। তো চেষ্টা করি যে মানুষকে ভালো জিনিসটা যেন দিতে পারি। তো এটা তো অনেক দামি বাঁশি দাদা, অরিজিনাল বাঁশি। এটা দিয়ে আপনার 2টা হারমোনিয়াম কমপ্লিট করতে পারবে 4 সেটের। জি দাদা, তাহলে এটা আপনার এই যে 4 সেটের মধ্যে কোনটা দিচ্ছেন? যেমন ধরেন আমি যদি আপনাকে তৈরি করে দেই, যেমন বাংলাদেশে যেটা সচরাচর চলতেছে, 2টা বেস 2টা জুরি, মানে 2টা মেল 2টা বেস, এরকম যে হইতেছে, এর 2টা হারমোনিয়াম আমি একটা বাঁশি টাকা দিয়ে বানাইতে পারবো।
তো সেই হিসাবে কিন্তু আমি ওই আহামরি দাম এটা নিতেছি না, এটা যখন আমরা ফাইনালি যাব তারপরে দামটা বলা হবে, কারণ এটা কত কস্টিং যাবে, তারপরে আমাদের তো মিনিমাম 20% লাভ করতে হবে, না ব্যবসা প্রতিষ্ঠান টিকানো সম্ভব না। তো তারপরেও যতটুকু কমানো যায় 20% থেকে যদি একটু কমও লাভ হয় আমার, 20% থেকে কম হইলেও আমি যাতে মানুষের ভালো জিনিসটা দিতে পারি, মানুষের সাধ্যের ভিতরে থাকে সেটা চেষ্টা করব আর কি। জি দাদা, এটার মধ্যে কোনটা কোনটা দিচ্ছেন আপনি বাসি? এটার ভিতর 4টা বাসি হবে, 4টা বাসি, এই যে 3টে আরো একটা বেজ বসানো হবে। একটা বেজ দিচ্ছেন আর দুইটা মেল, একটা হায়ার, একটা বেজ, দুইটা জুরি, হ্যাঁ, আর একটা হায়ার। ওইটা এভাবেই তো হয় সেঞ্জার কিংবা কাপলার। সেঞ্জার অনেকে মেল বেজ লাগায়, মেল বেজটা একটু কম ভার আসে, তো মেল বেজটা আমি এটা লাগাইতেছি না। হয়তো কেউ যদি চায় সেক্ষেত্রে চেষ্টা করা হবে, মেল বেজটা আরো অনেক দাম বেশি, সেক্ষেত্রে হারমোনিয়ামের দামটাও বাড়বে আপনার। মেল বেসটা, হ্যাঁ মেল বেসটার দামটা বাড়বে, কিন্তু মেল বেসটা অরিজিনাল বেসটা আসে না আর কি। তো এখানে একটা যখন আপনি সিঙ্গেল বাজাবেন, এটা এখন পর্যন্ত তৈরি হইতেছে না, সিঙ্গেল যখন বাজাবেন যদি আমি মেল বেস লাগাই, তাহলে আপনার ওই অরিজিনাল যে একটা বেজের ভাবটা 3 সেটের সাথে একটা বেস মিনিমাম দিতে হয়, তো সেই ভাবটা আসবে না আর কি, অতটুকু বেস পাবেন না, সেই জন্য এটা বেস লাগানো। তো এটার কালারিং এর বিষয়ে যদি বলি, এটা না দাদা, কালারটা আমার আনকমন লাগতেছে, আপনি করতেছেন, অনেক ভালো লাগতেছে কালারটা অনেক জটিল কালার আসছে। আমার মনে হচ্ছে দাদা এটা কালারটা, এটা মনে হয় আপনার বাজারের সেরা কালার করতেছেন, বাংলাদেশের সেরা কালার আপনারটা হচ্ছে মনে হয়, যে ওইটা যদি আপনি রাখেন জোস হবে কালারটা, এটা যদি আপনি রাখেন। এই যে এটার কথা বলতেছি, জি জি জি, এটার কথা বলতেছি আমি, এই কালারটা, এই যে এটার হচ্ছে আপনার চেঞ্জারের পালিট বলে, পালিট না, উপরে চামড়া লাগানো থাকে, টুকরো টুকরো করে কাটানো হবে, তারপরে আপনার পালিট বানানো হবে। ওই যে কাটতেছেন, এইটা হলো গিয়ে চেঞ্জারের পালিট, এটা টুকরো টুকরো করে ভাই বানাইতে অনেক ধৈর্য শক্তির কাজ। এই যে এটা পালিট বলে, এটার পালিট বলে না, এইটা তৈরি করতে হবে এইটা দিয়ে। তো এই কালারটা ভালো লাগছে, তো সামনে হয়তো এই কালারটার হারমোনিয়াম আমি বানাবো, এই কালারের না, হ্যাঁ এটা অনেক একটা দারুণ কালার, জোস কালার লাগতেছে। যেমন এই বার্মাটিকের ফাইবারগুলো সেগুলো আসবে। ওই যে দেখেন আমার তুষার ভাইয়ের হারমোনিয়ামের কাঠগুলো সব ছাঁচামাটা হয়ে গেছে, বিন্দু পরিমাণ আপনার ওখানে নাই একবারে। এই যে এটা থেকে দেখেন, এই যে এতটুক কাঠ, এখানে আমি শাড়ি লাগানোর চেষ্টা করছি। তো এইখানে কালার টালার বড় কথা না, এখানে একটা জিনিস কি আপনি পারফেক্ট একটা জিনিস পাবেন, অরিজিনাল বার্মাটিক একটা জিনিস এইটাই পাবেন, যে এখানে কালার আপনার হয়তো পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন, আবার বার্নিশ করতে পারবেন। জিনিসটা হলো কি, আপনার যদি শাড়ি হয়, এরকম কোন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে দেখেন প্রতিটা পার্টের, প্রতিটা হারমোনিয়ামের এইরকমের কাঠ দেখায়? আমি এরকম ভিডিও আর কখনো পাই নাই ইউটিউবে। জিনিস দিয়ে তৈরি করি এই কারণে যে মানুষ যাতে বাংলাদেশের ভালো কিছু একটা পাক, প্রতিষ্ঠানটায় কোনোদিন যেন বদনাম না হয় কাঠের থেকে, যে ঘুরে ধরছে আমার কাঠটা। হ্যাঁ, হারমোনিয়ামের যে ভাই সব ভালো থাকে এমন না, চামড়ার কাজগুলো যেমন বাতাস লাগতে লাগতে ওটা অনেক সময় দেখা গেল চামড়াগুলা 10-20 বছর পরে চেঞ্জ করতে হয়। দেখা গেল আপনার আমাদের বোর্ড লাগাইতে, এই যে বোর্ডটা, এই যে বোর্ড গুলো লাগাইতে, এটাও কিন্তু আপনার বুক কাটার বোর্ড বলি আমরা, এই যে বুক কাটার বোর্ড, এইসব দেখা গেল আপনার 20-30 বছর পরে চেঞ্জ করতে হবে। এখন এত দীর্ঘ মেয়াদি কোন জিনিসটা বাংলাদেশে আছে হারমোনিয়ামের মতন? আপনি তো লাখ টাকার আইফোন চালাইতেছেন, সেই আইফোনটা তো আপনি 50 বছর চালাইতে পারবেন না, কিন্তু হারমোনিয়াম এমন একটা যন্ত্র, টুকিটাকি কিছু সমস্যা হয়, এগুলা মেকার দেখাইলে আবার ঠিক হয়ে যায়। তো ভালো মেকারের কাছে পড়লে আপনার হারমোনিয়াম আবার নতুন করে দিতে পারবে, এতটুকু গ্যারান্টি আর কি, যে ভালো একটা মেকারের কাছে পড়ছে আপনার হারমোনিয়ামটা নতুন যেরকম ছিল সেরকম করে ফেলতে পারবে কাজ করে। যেমন আমার কাছে যদি রিপেয়ার কোনো কাজ আছে, কাজ কন্ডিশনের উপরে হয়, তো মেইন হয়েছে হারমোনিয়ামের হাওয়ার সাইডটা, এই হাওয়ার সাইডটা আমার ফুল লুক দিতে হয়, কেননা আপনার হাওয়াটা ফুল কমপ্লিট না হলে হারমোনিয়ামটা ভালো বাজায় শান্তি পাওয়া যায় না। আর একটা জিনিস কি, রেস্টের একটা বিষয় আছে, টিউনের একটা বিষয় আছে, যেটা এখান থেকে পারফেক্ট অনেক ভিডিওতে দেখাইছি, বা এটার ভিডিওতে দেখাবো, প্রত্যেকটার ভিডিওতেই দেখাবো, বা প্রত্যেকটা আপনি যে অর্ডার করছেন প্রত্যেকটা হারমোনিয়ামের লাইভ আমরা নিয়ে আসবো, মানে লাইভ ভিডিও প্লাস আপনার ইমো হোয়াটসঅ্যাপে আমাদের যুক্ত থাকবেন, সেখানে দেখানো হবে যে আপনি একটা ভালো জিনিস পাইতেছেন। ভাই আপনার বিদেশ থেকে বেশিরভাগ আমার অর্ডার কিন্তু বিদেশি, বাংলাদেশি অর্ডার খুব কম। বিদেশি হ্যাঁ, বিদেশ থেকে দেখে তারা বাংলাদেশ থেকে একটা ভালো জিনিস ক্রয় করার জন্য
হয়তো আমাকে বা বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে তাদেরকে যে কোনো জিনিসের বিষয়ে তারা ফোন আলাপ করে, তো সেখানে হ্যাঁ হ্যাঁ ভাই আপনাকে আমি ভালো জিনিসটা দিব, হ্যাঁ 100% ভালো জিনিস পাবেন, হ্যাঁ আমাদের থেকে বাংলাদেশে কেউ করতে পারে না, এই সব ভাই ভুল চাপা, এই সবের ভিতরে পড়েন না। এই প্রতিষ্ঠান আপনাদেরকে লাইভ দেখাবে, লাইভ দেখাবে যে আপনাদের কি রকম মালটা বানাইতেছে। তো এটা নিয়ে কিন্তু আগেও ভিডিও করেছি যে এইটাই দরকার দাদা, কাস্টমার এটাই চাই, ঠিক আছে? আপনি রেডি করে ফেললেন, রেডি করে আইনা পরে আপনি ভিডিও দেখালেন, এটা কিন্তু কাস্টমার দেখতেছেন আপনি কি দিয়ে বানাইতেছেন, আপনি কাঠ দিয়ে বানাইতেছেন না আপনি প্লাস্টিক দিয়ে বানাইতেছেন না আপনি লোহাই দিয়ে বানাইতেছেন, কোনো কিছু দেখতে পারতেছেন না, গাছ দিলেন না জাম গাছ দিলেন না, কিছু দেখা যাচ্ছে না। আপনি যেভাবে দেখাচ্ছেন দাদা দর্শকদেরকে এটাই দরকার, এটাই চাই আমরা। এখানে 100% বার্মাটিক কাঠ আপনারা পাবেন, আর বিদেশি কষ্টের টাকা। মানে আমার ভিডিও দেখার পর আমাকে ছাড়া যদি অর্ডার করেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনি জিততে পারবেন না, কারণ এইভাবে লাইভ আপনাকে কেউ দেখাবে না, এইভাবে লাইভ আপনাকে সবকিছু দেখাই কেউ কাজ করবে না, কারণ কাজের ভিতরে অনেক গোমর থাকে, গোমর গুলো ফ্ল্যাশ কেউ করবে না। তো এখানে অর্ডার করলে আপনি নিশ্চিত 100%, 100% না 200% বললাম, ভালো জিনিস এখানে পাবেন। এভাবে তো লাইট দেখাচ্ছেন আপনি, তাহলে ভালো পাবে না কেন? প্রত্যেকটা কাজে তো জায়গায় দেখাচ্ছেন। হারমোনিয়াম কাস্টমারকে দিছি, তারা কেউ বলতে পারবে না যে আমি তাদেরকে একটা 2 নম্বর জিনিস বা একটা উষার কার্ড, একটা কম দামি কার্ড তাদের হারমোনিয়ামে লাগাইছি এবং কম দামি বাসি। আমি যেটা বলি, যেটা তার সাথে কথা থাকে সেইটাই আমি দেওয়ার চেষ্টা করি। কেননা ভাই আপনার টাকায় আমি জিনিস বানাবো, আমি কর্ম শিখছি দেখে আপনারে একটা বাজে জিনিস দিয়ে ভালো একটা অ্যাডভাইস দেব, এই ধরনের মন মনিষ্ঠ আমার ভিতরে নাই। কারণ আপনার টাকা আমি জিনিস বানাই দেবো, আমি যেটা চাইছি সেটা আপনি দিতেছেন, তো আমি তো ভালো জিনিসটার দাম যাচাই করে আপনার চাইতেছি। এখানে তো আপনাকে আম কাঠ, জাম কাঠ, ওই আকাশমণি এইসব কাঠের তো আপনার দাম দেন না, আপনি আমাকে বার্মাটিকের দাম দিয়েছেন, তো আপনাকে আমি কম দামি কাঠ দিয়ে কম দামি বাঁশি দিয়ে কেন হারমোনিয়াম বানাই দেবো? জি জি, এই হলো বিষয় দাদা। এটার মধ্যে কয়টা বসবে বাঁশি? হয়তো এইটা 4টে বসবে। এটা 4টে। এটার নামটা জানি কি দাদা? নামটা এটার নাম রিডউড না? বাঁশিগুলা বসবে দাদা। এটা তো এখানে একটা পাতা বসবে, এটা কিন্তু কালার করা হয়েছে, এটাও কিন্তু সেগুন কাঠ। হ্যাঁ, এই যে সেগুন কাঠ কালার করছেন। হ্যাঁ, কালার করা হয়েছে। তো কালারের আগেই দেখেন, কালার হয়ে গেলে তো বুঝবেন যে আমি হয়তো আজে বাজে কাট দিলাম, কাটে কোথাও একটা গিট নেই, কোথাও ফল নেই, না কোনো ফল নেই। আপনার এইটাতে একটা মেইন সেন্টার। না দাদা, আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনার প্রত্যেকটা যে ছিদ্র করলেন, ঠিক আছে, বাঁশিগুলা প্রত্যেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিদ্র করলেন। অনেকেই দেখি অনেকের ভিডিওতে মানে খাপ ঝাপ থাকে, মানে সুন্দর করে না, এটা কাঠেরইও থাকে, দাঁড় থাকে। মেইন সাবজেক্ট হচ্ছে এটা যত আপনি সময় বেশি দিবেন, এটা যত পরিশ্রম বেশি দেবেন, মেধা যত এটা বেশি কাটাবেন, এটা অত বেশি কাটবে, এটা অত ভালো সাউন্ড কোয়ালিটি হবে, এটা 100%। তো দাদা এই আপনাদের দোয়ায় আমি 3 সেট 4 সেট বহুত হারমোনিয়াম বানাইছি, এটা আসতেছে। আমি এখনই বলি দিই যে এটা ভালো বাজবে, কেননা এটার পিছনে আমি সময় নষ্ট করতেছি, এটার পিছনে পর্যাপ্ত পরিমাণে আমি সময় ব্যয় করি, কেননা ভালো বাজানোর জন্য। তো এখানে মাপ জোপের অনেক বিষয় আছে, সেগুলো আপনার মোটিভাই করে অনেক কিছু করতে হয়, মাপের বিষয়টাও এই আর কি। এটা কাস্টমার দাদা এটাই চায়, দিন শেষে কাস্টমার একটা ভালো জিনিসই চায়, ঠিক আছে? টাকাটা বড় কথা না, কাস্টমার চাইলে তো পায় না। না, কাস্টমার তো আমাদের বাংলাদেশের মানুষ কি অন্ধবিশ্বাস। আপনি টাকাটা বড় কথা না, আপনি 1000 2000 কম নেন, কম বেশি নেন, টাকাটা কিন্তু থাকবে না, ঠিক আছে দাদা? কিন্তু আপনার কাজটা থাকবে। আপনি এরকম একটা কাজ দিবেন দর্শকদের, কিংবা এরকম একটা কাজ দিবেন আপনার কাস্টমারদের, যে কাস্টমার সারাদিন আপনার সারা জীবন আপনার কথা বলে, ঠিক আছে? যে পঙ্কজদার কাছ থেকে এই কাজটা আনছিলাম, কিংবা এই হারমোনিয়ামটা দিছিল, এখন পর্যন্ত বাজে, কিংবা ভালো একটা জিনিস দিছিল, কিন্তু টাকাটার কথা কিন্তু থাকবে না দুনিয়াতে। হ্যাঁ, ওইটাই, ওই চিন্তা মাথায় রেখে সবসময় কাজ করে যাইতেছি। আর দোয়া করবেন ওই চিন্তাটা যতদিন আপনাদের সাথে অনলাইনে আছি, যেখানেই থাকি আপনাদের সাথে অনলাইনে যতদিন আছি, যেমন আপনাদের এইরকম ভালো জিনিস দিয়ে যাইতে পারি। দাদা তাহলে আপনি কিছু বলেন, আপনি এই কাজ কোথা থেকে শিখছিলেন? আমি কলকাতা থেকে কাজ শেখা হয়েছে, কলকাতায় আমি 4 বছর ছিলাম। জি, ওখান থেকে কাজ চেঞ্জের কাজ শিখে তারপর আমি দেশে আসি। এখন দেশেও আমি 7-8 বছর কাজ করতেছি। দেশে? হ্যাঁ, আমি কলকাতা থেকে কাজ শিখে আসছেন না আপনি? হ্যাঁ। আপনি তো চেঞ্জার, কাপলার সবকিছু এভরিথিং এর কাজ শিখে আসছেন। চেঞ্জারের পরে আর কিছু থাকে না, এটা তো ঠিক। তো এটা তো রেডি হচ্ছে কপলার না? হ্যাঁ, এটাই হচ্ছে কপলার, এটাই চেঞ্জারের মূল কাজটা। এই যে দেখেন আপনারা দর্শকরা এবং ভাইয়েরা, যে দাদা কপলার তৈরি করতেছেন, যে কপলারের প্রতিটা পয়েন্টেই কত সুন্দর করে স্লিপ করে কাটতেছেন।
তো এই যে দেখেন এই হারমোনিয়ামটার একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমার ঘরে আপনার আপডেট করা হয় না। এই যে একটু দেখেন, এই যে এই স্প্রিং গুলা স্টিকের উপরে, এই হারমোনিয়াম গুলো কিন্তু আপনার 70, 80, 100 বছর আগে থেকে চলে আসছে। তো এটা বাঁশি লাগানো নাই, সেই কারণে আপনাদের বাজারে দেখাইতে পারতেছি না। বার্নিশটা কতটুকু বসছে দেখেন, মানে হালকা পরিমাণ ধুলাবালি পড়ে রয়েছে হয়তো। অনেকদিন ধরে পড়ে আছে। এইটাও কিন্তু আপনার প্রায় 1 বছর আগে আমার বার্নিশ, প্রায় 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো কাজগুলো সময় একটু বেশি দেওয়ার চেষ্টা করি, মানুষের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভাই। মানুষ ঠকানো প্রতিষ্ঠান এটা কখনোই হবে না। মানুষকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে আসতেছে, করে যাবে, এই আর কি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার এমএসপি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এমএসপি মিউজিক, এটার নাম যদি ব্যাখ্যা করি অনেক বড় কিছু, আপনারা এটা অনেকভাবে ভাঙাইতে পারেন। এমএসপি মিউজিক মানে মানবতার দৃষ্টি থেকে আপনাদের এই প্রতিষ্ঠানটা চালু করা হয়েছে, ওইভাবে নামকরণটাও করা হয়েছে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বা এই চ্যানেলটার পাশে থাকলে একটা ভালো হারমোনিয়াম পাবেন 100%, এতে কোনো পরিমাণ ভুল নাই। আর সার্ভিসিং এর ব্যাপারটা যদি বলেন, আমরা 2 বছর ফ্রি সার্ভিস দেই, 3 সেট 4 সেটের বিষয়ে আরো বেশি। তো অগ্রিম নেই মাত্র 1000 টাকা। তারপরে আপনি কোনটা বানাবেন, 3 সেট বানাবেন কিনা 4 সেট বানাবেন না 2 সেট বানাবেন না চেঞ্জার বানাবেন, যেটাই বানান এখন এখানে সবটাই তৈরি হয়। এখানে সবই তৈরি হয়, কাপলার চেঞ্জার সবই তৈরি হয়। এই যে অলরেডি কাপলার তৈরি হচ্ছে, একটা অলরেডি রেডি হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বানাবেন সেটা আপনার 2 সেট 3 সেটের বিষয়ে আপনার 1000 টাকা অ্যাডভান্স, আর বাকিটা ফোন আলাপের মাধ্যমে হবে। ওখানে আপনার যেমন ধরেন আমরা এইটা আমার তুষার ভাই অর্ডার করছে, এটার কিন্তু 82 টাকা প্লাস তার কিন্তু প্রায় 25,000 টাকা দেওয়া হয়ে গেছে। যেহেতু সে এখানে আসে, আপনারাও হয়তো দেখছেন বা হারমোনিয়ামটা নেওয়ার সময় দেখবেন। তো এই হলো বিষয়। এখানে আপনারা দূরদেশ থেকে অত টাকা হয়তো অ্যাডভান্স করবেন না, কিন্তু আপনার কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে। ভালো জিনিস, বাকি টাকা আপনি কুরিয়ারে দিয়ে মাল ছাড়াই নেবেন। কিন্তু একটা কথা বলবো, আমার এখানে কিন্তু একটা কাস্টমার বাসছে মাত্র, যে অর্ডার করে হারমোনিয়াম নেয় না। এখান থেকে যদি আপনি অর্ডার করে একটা হারমোনিয়াম, ভালো হারমোনিয়াম নেওয়ার জন্য উদ্দেশ্য করে আপনি হয়তো অর্ডার করছেন, এখান থেকে যদি আপনি অর্ডার করে না নিতে পারেন, তাহলে এরকম ভালো হারমোনিয়াম বাংলাদেশে কোথাও পাবেন না, গ্যারান্টি। কারণ এইভাবে লাইভ আপনাকে কেউ দেখাবে না। প্রতিটা কার্ড দেখাচ্ছে, প্রতিটা কালারটা দেখাচ্ছে, কাপড়ের পয়েন্টগুলো দেখাচ্ছে, প্রতিটি পয়েন্ট দেখাচ্ছে কত সুন্দর করে। এরকম ভাবে তার কেউ দেখায় না দাদা। ওই কমপ্লিট সামনে নিয়ে আসিয়া, জি ভাই এটা বাংলাদেশের সেরা, বাংলাদেশের আমাদের আমরাই প্রথম, এটা আর কেউ বানায় না, এসব কথা আপনাকে সাজাই গোছাই বলতে অনেক লোকে বলে, আমি সেটা বলতে পারি না। ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলেই বোঝা যায় যে কেডা কিরকম ভাবে কথা বলতেছে। হাজার হাজার মানুষে বলে, আপনারা নিজেও জ্ঞানে বুঝবেন যে কোন প্রতিষ্ঠানটা আপনাকে একটা ভালো জিনিস দেখাবে। কিন্তু এভাবে দাদা, এভাবে মানে রেডি করার আগে প্রতিটা পয়েন্ট কখনো কেউ কোনো সময় দেখায় না, ইউটিউবে আমরা পাই নাই। কিন্তু ইউটিউবে অনেক লোক আছে দাদা, যে অনেক লোক, শুধু 1 জন 2 জন 3 জন 4 জন না, অনেক লোক আছে যে রেডি করে আইনা দেখাবে যে আমি রেডি করছি এটা। মানে ভিতরে ভিতরে না লাইট কিছু দেখায় না, ভিতরে আম দিছে না জাম দিছে না সেগুন দিছে, কোনটা দিছে এটা আমরা বুঝবো কেমনে, কিংবা কাস্টমাররা বুঝবে কেমনে, কিংবা দর্শকরা বুঝবে কেমনে? দাদা কোনটা বলেন এখন? জি, এভাবে যদি প্রতিটা পয়েন্ট সবাই দেখায় তাহলে তো ভালো হয়। তাহলে তো সাহস নাই, হয়তো কোনো কিছু ডুপ্লিকেট করে দেখি এরকম সমস্যা। সাহস নাই, কেননা এই বার্মাটিক কার্ডের এত পরিমাণ দাম। অনেক জায়গা আছে আপনার না লাগাইলে চলে, অনেক জায়গা আছে একটা হারমোনিয়ামের ভিতরে না লাগাইলে বার্মাটিক সেগুন চলে। তো তারা সেইটাই করে হয়তো, এই জন্য লাইভে আসতে পারে না বা লাইভ আপনাকে দেখাইতে পারে না। কিন্তু এই প্রতিষ্ঠানই আপনাকে দেখাইতে পারে একমাত্র বাংলাদেশের ভিতরে আমার দেখা চোখে। যাই হোক, কাস্টমারের উদ্দেশ্যে বলি যে আপনারা অনেকে ধারণা করতে পারেন যে একটা বার্মাটিক কার্ড দিয়ে হারমোনিয়াম বানাইলো কতটুকু গাছ লাগলো। ভাই একটা সাইড সেট বা একটা চেঞ্জারে 1 শিফটের উপরে কাট লাগে যায়। তো সেখানে আপনার যদি 10-12 হাজার টাকা শিফটি হয়, তারপরে বিভিন্ন আপনার রিট যদি 17-18 হাজার টাকার লাগে, আমাদের তো ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসতে হয়। তারপরে আমাদের এই যে চেঞ্জার বা কপলার, এগুলোর অনেক হাই মজুরি, সবাই পারে না, মজুরিটা দিতে হয়। এটা যে আপনি এতগুলো টাকা দিয়ে বানাইতেছেন, এটার বার্নিশ মজুরি ডাবল দিতে হয়, এরকম এটা ডাবল খরচ সবকিছু। তো এই হিসেবে আপনারা বাজেটটা ভালো থাকলে আপনারা নিতে পারেন। আমাদের যেমন এই কোয়ালিটির হারমোনিয়াম 22,000 থেকে শুরু,
মার্কেটে এটা 23,000 24,000 বা আপনি আপনার এলাকা থেকে 26-27,000 টাকা কিনবেন, কিন্তু আমরা তো অনলাইন, আমাদের 22,000 টাকাটা ফিক্সড আর ফিক্সড। কারণ আমরা কম দামে মানুষকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি অনলাইনের মাধ্যমে, যাতে মানুষ না ঠকে। দাদা আপনি কি গিটার রিপেয়ারিং করতেছেন না? হ্যাঁ, গিটার তো সায়েন্স ল্যাবে থাকলে করতেই হবে। গিটার তো মিউজিক জগতের রাজধানী সায়েন্স ল্যাবরেটরি, এখানে থাকলে করতেই হয়। না করতে চাইলেও জোর করে করাইতে চায় আর কি, মানে এত প্রেসারে থাকতে হয় এখানে। আর আপনার একটা জিনিস কি, আমি অনেক কাজে যখন যুক্ত হই না, যদি সেটার পিছনে ভেজে যায় যে আমি এই কাজটা করবো পারফেক্টলি ভাবে, দেখেন কয়েক মাস আগে আমি গিটারের কাজ করতাম না। গিটারের জগতে যত কাজ আছে এখন কিন্তু আমার শেষ। রিপেয়ার জগতে যতটুকু কাজ থাকে আমার শেষ, 6 মাসের ভিতরে আমার কমপ্লিট। মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমি কাজ না করতে চাইলেও জোর করে আমার কাজ করতে হয়। দেখেন দর্শক ভাইরা, দাদা কত সুন্দর নিখুঁত করে কাজগুলা করতেছে, প্রতিটা পয়েন্টে কাপলারের প্রতিটা পয়েন্টে করতেছে কত নিখুঁত ভাবে। যাই হোক, এখন চেঞ্জারের কথা যদি বলেন, এই যে কাজগুলো করতেছে আপনি ওইটা দেখান, এই কাজ চেঞ্জারের কাজ প্রত্যেকটা আপনার অ্যাকুরেট লাগবে। বিন্দু পরিমাণ 18-20 হইতে পারবে না, 19-20 হইতে পারবে না, 20-20 লাগবে। তো এই কাজটা এই জন্য অনেক ধৈর্য শক্তি রেখে তারপরে করতে হয়। যাদের মাথাটা একটু গোবর ভরা ওরা তো পারবেই না, ঠিক আছে, এই হলো বিষয়। এটা অনেক ধৈর্য, হ্যাঁ এটা ট্যালেন্ট, মাথায় থাকতে হবে কিছু, মাথায় না থাকলে 4টি পয়েন্ট মিলাইতে হবে, মাথায় কিছু না থাকলে এই কাজ করতে পারবে না, এত সহজ না, অনেক হার্ড কাজ এটা। যাই হোক, এটা কমপ্লিট ভিডিও নিয়ে আসতেছে সামনে। দাদা আপনি দেখাচ্ছেন কত সুন্দর সেন্সরগুলো বানাচ্ছেন, আর একমাত্র ইন্ডিয়ার লোকেরা দেখা, বাংলাদেশের বেশিরভাগ লোকেরা দেখায় না, সেন্সর আইনা রেডি করে দেখায়, এমনি সেন্সরে কাজ করতেছে যে কাপলারে কাজ করতেছে, যে কাপলারে কাজ করতেছে ওইটা দেখায় না দাদা। এটা হইছে কি, এটা এক ধরনের প্রতারণা। দেখানোর দরকার, এভাবে দেখানোর দরকার যে দেখেন আমার দোকানে, আমার শোরুমে কিংবা আমার গুডাউনে কিভাবে কাপলার তৈরি হচ্ছে, কিংবা কিভাবে সেন্সর তৈরি হচ্ছে, সেন্সরটা তৈরি হচ্ছে যেটা দেখাইতে হবে দর্শকদেরকে, যে সেন্সর কি আসলে আপনি তৈরি করতেছেন, না আপনি কাপলারটা তৈরি করতেছেন, না অন্য জায়গা থেকে করাই আনছেন, এটা তো আপনি দেখাতে হবে, এভাবে দেখাতে হবে দর্শকদেরকে, এভাবে দেখাতে হবে। এক ধরনের প্রতারণা, কিন্তু বিষয়টা হলো কি, আপনার আমরা যে বাংলাদেশে কিন্তু মোটামুটি ভালো কয়েকজন চেঞ্জারের কারিগর আছে, কিন্তু এই ইন্ডিয়াতে যেমন পার্ট বাই পার্ট আলাদা কাজ করা হয়, আমাদের বাংলাদেশে ওইটা হয় না। একটা বানাইতে গেলে আমাদের বাংলাদেশের কারিগর যারা আছে 15 দিন সময় লাগে যায়, সেই জন্য প্লাস ওরা যে লিকার বার্নিশটা করে ওই বার্নিশটা আমরা করতে পারি না। যে দাদা এই কাজটা করতেছেন উনি কিন্তু দাদা কলকাতা থেকে কাজ করে আসছেন, 4.5 বছর কলকাতা থেকে ট্রেনিং করে বাংলাদেশে আসছেন, উনি শুধু সেন্সর কাপলার তৈরি করেন। অনেক অভিজ্ঞ দাদা, অনেক অভিজ্ঞ, দাদার কাজগুলো অনেক নিখুঁত। তো দাদা আজকে ভিডিও শেষ করে দিব, তো আপনার এমএসপি মিউজিকের পাশে থাকবেন। হ্যাঁ, সবাই থাকবেন। আর এখানে এখন লাস্ট কথা হইলো, আপনারা চেঞ্জার থেকে শুরু করে সব হারমোনিয়াম ইচ্ছা করলে এখান থেকে বানাইতে পারবেন। কিন্তু আমাদের চেঞ্জারের ক্ষেত্রে কিন্তু সময় অনেক দিতে হবে, 2-3 মাস সময় দিতে হবে, কারণ এই কাজটা কিন্তু তাড়াহুড়োর কাজ না, এটা তাড়াহুড়োর কাজ না। আমরা ইন্ডিয়ার কোয়ালিটি আনতে চাইতেছি, এই জন্য আমাদের সময় একটু বেশি। ইন্ডিয়ার থেকে আমাদেরটার দাম যে কতগুলো ব্যবধান হবে এমনও না, কেননা আমাদের প্রত্যেকটা জিনিস ইন্ডিয়া থেকে ট্যাক্স ভাট দিয়ে নিয়ে আসতে হয়। হারমোনিয়ামের 90% জিনিস ইন্ডিয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমএসপি মিউজিকের পাশে থাকবেন, পঙ্কজদার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।